হ্যাপি হোলি। শোন, তুই একটা থালা চাপা দিয়ে রাখ অন্তত, ওখানে অনেক থালা আছে, চাপা দে চাপা দে। দে তাহলে। হ্যাপি হোলি। আরে হেভি হেভি খেলা হচ্ছে সব। মমকে সত্যি দেখা বেশি মাথায় দিও না। তুই তাই এক্স্যাক্টলি। আরে তোর মা নামলো না কেন? হ্যাঁ, লাল লালটু হলুদ হয়ে রয়েছে। আরে জিও দেখো দেখো, আমি আবার পিঙ্ক হয়ে গেছি। হেভি খেলা হচ্ছে, হেভি খেলা হচ্ছে আমাদের দোল। এই যে ওরে বাবারে, বেশ করেছিস। অনেক সবুজ, এত সবুজ মানায় না। এই তো লালটু বাবুর অবস্থা দেখুন। হ্যাপি হোলি। ও আজকে হবে নীল না, আমি নীল মাখবো না। সকালবেলা হ্যালো ফ্রেন্ডস, স্বাগত দেবী তৌসুমীতে বলতেই পারিনি, এমন সোহম সকালবেলা রং মাখিয়ে দিল। যাকে আমাদের এখন সবকিছু হয়ে চান টানো হয়ে গেছে। এখন আজকে আমাদের লাঞ্চে বানিয়েছিলাম হিঙের কচুরি আলুর দম, কিন্তু এত দেরি হয়ে গেছে যে তোমাদের সাথে শেয়ার করবো সেটা সম্ভবই হয়নি। তো হিঙের কচুরি আলুর দম করেছিলাম। আজকে তো আমাদের নিরামিষ, বুড়ি দিদি সিন্নি মেখেও দিয়েছে। আর এই যে আমার পায়রারা সব খাচ্ছে, গম খাচ্ছে, চাল খাচ্ছে, তারা সব এসে গেছে, তাদের খাওয়ার সময় হয়ে গেছে। অনেকদিন বাদে আজকে একটা ব্লগ করছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর আমাদের যেহেতু সবাই মিলে দোল খেলছি, সবাই মিলে খুব আনন্দ করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ঠাকুরকেও রং মাখানো হয়েছে, পরিষ্কার করে বসিয়ে তারপর তোমাদের দেখাবো, কারণ এখনো ঠাকুরের রং পরিষ্কার করা হয়নি, কারণ চান না করে তো করতে পারছি না। এইবার চান করে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঠাকুর পরিষ্কার করে আবার তোমাদের সাথে শেয়ার করব। আজকে লালটুর সাথে একটা জায়গায় গেছিলাম, সেখানে হচ্ছে সে জায়গাটা তোমরা চিনতে পারছো কিনা জানি না। আগে ছিল রামদার এটা মানে কারখানা, যেখানে জিনিসপত্র তৈরি হতো। আমরা কত আলমারি নিয়েছি আমাদের বাড়ির জন্য, মানে ঘরের জন্য নিতাম তখন। এটা আমার শ্বশুরবাড়ির পাড়ায়। তো এখন রামদা আবার নতুন করে এই জায়গাটাকে শোরুম বানিয়েছে, আর কারখানাটা অন্য জায়গায় নিয়ে গেছে। তাই জন্য আমাকে ডেকেছিল যে আমি যাতে কিছু নিই। তো আমার তো দেখে বেশ ভালোই লেগেছে, তোমরাও দেখতে থাকো, তোমাদের যদি কিছু পছন্দ হয় অবশ্যই রামদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর এই হচ্ছে রামদার দোকানের নাম, মানে শোরুমের নাম। কি সুন্দর সুন্দর সব মানে মন্দির করে রেখেছে, এ করে রেখেছে। তা আমাকে একটা আলমারির জন্যই বলেছিল যে তুমি এসো, একটা আলমারি ওয়ার্ড্রপ এরম নেবে তো এসো। তো লালটুবাবু বলেছিল, আমি বললাম ঠিক আছে, গিয়ে আমি দেখে আসি, নাহলে আমি কাস্টমাইজ তো করিয়ে নেবই, কারণ রামদা কাস্টমাইজও করে দেয় তোমার পছন্দ মতো রং, পছন্দ মতো ডিজাইন দিয়ে। তো সেরকমই আমরা তো প্রত্যেকবার নিজেদেরই ডিজাইন দিয়ে বানিয়েছি। তো আমার ওয়ার্ড্রপগুলো রামদার দারুণ দারুণ লেগেছে। হয়তো ভবিষ্যতে আমি একটা ওয়ার্ড্রপ নেব, তো সেই জন্যেই আরও দেখতে গেছিলাম। হয়তো কালারটা আমরা চয়েস করে দেবো, সোহমবাবু চয়েস করে দেবে। রামদারা কিন্তু খালি যে আলমারি ড্রেসিং টেবিল বিক্রি করে তা নয়, এগুলোও কিন্তু প্লাই দিয়ে দারুণ দারুণ বানিয়েছে। এটা হচ্ছে কম্পিউটার টেবিল, আর তার সাথে এখন যে স্টিলের আলমারি বলো বা স্টিলের সব চেয়ার
তারপরে টেবিল খাট যেগুলো বিক্রি হয় সেগুলোও কিন্তু রামদারা বিক্রি করে। দেখতেই পাচ্ছ এখানে রয়েছে, তোমরা দেখতে পারো অবশ্যই। এটা বালিতে। তোমরা কেউ কন্ট্যাক্ট করতে চাইলে বা কেউ জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি তাকে সমস্ত ডিটেলস বলে দেবো কিভাবে যাবে। এছাড়া কিন্তু রামদা নিজের ঠিকানা অবশ্যই দিয়ে দিয়েছে, তোমরা দেখে নিতে পারো। কারণ রামদার এই শোরুমের যে নামটা তার সেখানেই আছে, এবং গদিও বিক্রি করে। এই যে দেখেইছো, আমরা এখানে বালিতে এসেছি রামদার দোকানে। তো রামদার এটা শোরুম, আর এখানে নানান রকম জিনিস আছে যেগুলো আমরা প্লাই দিয়ে বানাতাম। আমার বাড়িতেও অনেক রকম দেখেছো বানাতাম। তো সেই রামদাই এখন এত বড় শোরুম করেছে, তো আমি তোমাদের ঘুরিয়ে দেখালাম। তোমরা যদি কেউ যোগাযোগ করতে পারো তাহলে অবশ্যই যোগাযোগ করো। সেটা এখানটা হচ্ছে ওল্ড ভিডিও অফিসের উল্টো দিকে, একদম মানে অপোজিটে। এই ঠিকানাটা বললে যে কেউ দেখিয়ে দিতে পারবে, তাই তো? এবার এখানে তোমরা দেখে নাও, এখানে যেটা রাখা আছে এগুলো তো রয়েইছে, এছাড়াও তোমরা এগুলো দেখে নানান রকম রঙের কাস্টমাইজ করিয়ে নিতে পারবে, তাই তো রামদা? হ্যাঁ, এবার এই মন্দিরগুলো যেরকম আলো ফিট করা আছে সেগুলো, হ্যাঁ ওইগুলো। আচ্ছা আচ্ছা, ওইদিকে চলো, ওইদিকে। আর এই যে এই টেবিলগুলো আমাদের নিজস্ব, এগুলো সব নিজস্ব রামদারা নিজেরা বানায় নিজেদের হাতে। খুব সুন্দর সুন্দর আলমারিগুলো আমি এখানে দেখছি, 3 পাল্লারও আলমারি আছে। এটা তো আমার খুবই পছন্দ হয়েছে। আর এখন তো এরকম মানে ঘরের রঙের সাথে ম্যাচিং করে এগুলো রাখা হয়েছে, এখন অনেক রকম, খুব সুন্দর লাগছে। যেরকম বলবেন সেরকম আপনারা পেয়ে যাবেন। এগুলো যদিও কাঠের নয়, এগুলো লোহার স্টিলের আলমারি আর কি, তাই তো? স্টিলের আলমারি। এইটা আমাদের নিজস্ব, এইটা নিজস্ব, কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশন। এই যে ভেতরটা এরকম আছে, ওয়ার্ড্রপ টাইপের এগুলো। আমাদের জয় মা দুর্গা ফার্নিচার, ঘোষপাড়া, ওল্ড ভিডিও উল্টো সাইডে। এই বোর্ডে কাঠে আমরা নিজস্ব প্রোটেকশন, আমরা নিজস্ব বানাই। আমরা বাড়িতে গিয়ে মাপ নিয়ে দিয়ে আসবো, তারপরে ওয়ার্ডরোব এইগুলো আমাদের ফিটিং ছেলেগুলো গিয়ে করে আসবে। হ্যাঁ, এছাড়াও কাঁচের আলমারি বা খাটও আছে। আমরা স্টিলের খাট, হ্যাঁ আলমারি, টেবিল সবই আছে। তোমরা বানাতে পারো, নিয়ে যেতে পারো এখান থেকে। ভালো জিনিস, খুব ভালো। আমি তো এত বছর ব্যবহার করছি, আমার একটুও খারাপ হয়নি, দেখেছো। কিন্তু এইগুলো, এই প্লাইগুলো যেটা ব্যাপারটা হচ্ছে, একটু জল লাগানো যাবে না, জল একদম লাগানো যাবে না। আমরা জানি প্লাইতে জল লাগালে নষ্ট হয়ে যায়, যে কোনো কাঠের জিনিসেই জল লাগালে সেটা লংজিভিটি কমে যায়। তো অবশ্যই জল ছাড়া ইউজ করবে। আমার তো এই পেছনের আলমারিটা ভীষণই পছন্দ হচ্ছে। যাই হোক, তোমাদের যেটা পছন্দ সেটা অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করবে। কালারটা তোমরা যেরকম বলবে সেরকম, সেটা রামদার দেখিয়ে দেবে। ক্যাটালগ আছে তো, কারখানা আছে আমাদের। হ্যাঁ দেখিয়ে দেবে, ঠিক আছে। ফোন নাম্বার হচ্ছে 9339549700। এই নম্বরে যোগাযোগ করবে। এটা যেহেতু রামদারা নিজেরা বানাচ্ছে, নিজেদের কারখানা আছে, তাই কিন্তু আপনারা এখানে প্রাইস রেটটা খুবই কম দামে পাবেন। আমি সবের প্রাইস রেট বলতে পারছি না, যেহেতু আমি সব প্রাইস রেট জানি না, আপনারা এসে জানবেন। কিন্তু অবশ্যই আমি এটা মানে 100% শিওর হয়ে বলছি যে উত্তরপাড়া বলুন বা আপনারা যেখানেই থাকুন, সেখানে দোকান থেকে কিনলে যে দামটা পাবেন, কারণ তারা একটা কারখানা থেকে কিনে নিয়ে গিয়ে নিজেদের রেট বসায়, কিন্তু এখানে রামদারা যেহেতু নিজেরা বানায়, তাই প্রাইস রেটটা কিন্তু রামদাদের অনেকটাই কম, যেহেতু নিজেদের ঘরের প্রোডাক্ট সেই জন্য। কারণ যারা অন্য জায়গায় নিয়ে গিয়ে বিক্রি করবে, তারা
একটা হচ্ছে এখান থেকে নিয়ে গিয়ে তারা একটা নিজস্ব রেট চাপায়, তার উপরে একটা নিয়ে যাওয়ার জন্য যে খরচাটা হয় সেটাও চাপায়। তো সব কিছুই কিন্তু আমাদের ওপর দিয়ে নেয়, নিয়ে আর কি তার রেটটা অনেক বেশি হয়ে যায়। তোমরা একবার গিয়ে দেখতে পারো রামদার ওখানে ঘোষপাড়ায়, এটা আর কি ওল্ড বিডিও অফিসের উল্টো দিকে। যদি তোমাদের দাম বেশি লাগে, পছন্দ না হয়, ভালো না লাগে, তখন নেবে না, সেটা তোমাদের পরের ব্যাপার, একবার গিয়ে দেখতেই পারো। যেহেতু গরম পড়ছে, আমার এরকম একটা মিক্সেপ নেওয়ার খুবই ইচ্ছে আছে। দেখো জাল লাগানো আছে, এটা কিন্তু খুবই কম রেট। তা আমি ভাবছি এর থেকে একটু বড় সাইজ বানাবো, কারণ গরমকালে খাবার দাবার চাপা দিয়ে রাখার থেকে এরকম মিক্সআপে রেখে দিলে বেশ ভালো। আমাদের ক্লাউড কিচেনের রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো রাধাকৃষ্ণকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, রং খেলে সুন্দরভাবে সেজেছে নতুন ড্রেসে। কানাই বাবু সন্ধে দিয়েছি তাই তোমাদের দেখালাম, চকলেট খাচ্ছে। আজকে সমস্ত রঙের জামাকাপড় ছাড়িয়ে নতুন ড্রেস পরিয়েছি, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ব্লগে আবার দেখা হবে নিশ্চয়ই, আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। টাটা বন্ধুরা।